যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে অপরাধমূলক রেকর্ড নেই এমন অভিবাসীদের গ্রেপ্তার ব্যাপকভাবে বেড়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণাটি বলছে এই ধরনের গ্রেপ্তার প্রায় ৮ গুণ বা ৭৭০% বেড়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কেলি এর এ গবেষণা উদ্যোগ ডিপোর্টেশন ডেটা প্রজেক্ট এই বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, একই সময়ে অভিবাসন সংশ্লিষ্ট স্ট্রিট অ্যারেস্ট বা রাস্তায় সরাসরি গ্রেপ্তারের সংখ্যা ১০০০% বেশি বেড়েছে। গবেষণায় দেখা গেছে, এই গ্রেপ্তারগুলো শুধু সীমান্ত বা কারাগারে সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন পাড়া মহল্লা, অভিবাসন আদালত এবং নিয়মিত চেক ইন করতে যাওয়া অভিবাসীদেরও আটক করা হয়েছে। ফলে অভিবাসন এনফোর্সমেন্টের বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করছেন গবেষকরা। এই বিশ্লেষণে বলা হয়েছে, আগে যেখানে কারাগার বা জেল থেকে অভিবাসীদের হেফাজতে নেওয়া বেশি দেখা যেত, এখন তার বাইরে সরাসরি গ্রেপ্তারের প্রবণতা বেড়েছে। একই সঙ্গে অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তুলনায় এখন কম অপরাধমূলক ইতিহাস থাকা ব্যক্তিরাই বেশি টার্গেট হচ্ছেন। গবেষণার সহ-পরিচালক ও আইন বিভাগের অধ্যাপক ডেভিড হাউসম্যান বলেছেন, অনেক ক্ষেত্রেই আটক হওয়ার কারণে অভিবাসীরা তাদের আইনি লড়াই চালিয়ে যেতে পারছেন না। ফলে তারা যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে এই গবেষণার ফলাফল নিয়ে ভিন্ন মতামত দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। সংস্থাটির এক মুখপাত্র দাবি করেছে, গবেষণাটি ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং তথ্য উপাত্ত ছাড়াই উপস্থাপন করা হয়েছে। তাদের দাবি, ICE-এর প্রায় 70% গ্রেপ্তারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে। তারা আরও বলেছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাও একটি অপরাধ। তাই এসব গ্রেপ্তারকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে দেখানো ঠিক নয়। অন্যদিকে গবেষকরা বলছেন, তাদের বিশ্লেষণ সরাসরি সরকারি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE-এর নিজস্ব ডেটা থেকেই এই তথ্য সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেছেন তারা। গবেষণায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের ডিপোর্টেশন বা বহিষ্কারের হারও বেড়েছে। সীমান্তে ধরা পড়া অভিবাসীদের তুলনায় দেশের ভেতরে থাকা ব্যক্তিদের বহিষ্কার ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেগুলো হচ্ছে অভিবাসীদের জন্য ডিটেনশন বা আটক কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং মুক্তি পাওয়ার সুযোগ কমে যাওয়া। ফলে একবার আটক হলে অনেকেরই দেশে থাকার আইনি সুযোগ কমে যাচ্ছে। গবেষণাটি আরও উল্লেখ করেছে, এই অভিযান শুধু বড় শহর যেমন লস অ্যাঞ্জেলেস বা শিকাগোতেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি জাতীয় পর্যায়ের প্রবণতা হয়ে উঠেছে।